আসসালামু আলাইকুম। মাত্র ৫ মিনিটে যে দই বড়া তৈরি করা যায় তা এই রেসিপি না দেখলে বিশ্বাসই হবে না। আমি খেয়ে নিজেই অবাক যে এত সহজ রেসিপি কি করে এত মজাদার হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। দই বড়া তৈরি করব আজকে সুজি দিয়ে। তাই আমি এখানে সুজি নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা পেস্ট এবং দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টক দই। আমি বেকিং সোডাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সুজির বড়াগুলো আরও ফুলকো হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমি ধনিয়া পাতার একটি চাটনি তৈরি করে নিব। এই জন্য 1 মুঠ ধনিয়ার পাতা নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, 3টি রসুন, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং খুব সামান্য পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিব। আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এর ঘনত্বটা হবে ঠিক এমন, বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এই 10 মিনিটে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি অল্প করে পানি দিয়ে থকথকে একটি ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এখন বড়াগুলো ভাজার জন্য চলে যাব। চুলায় প্যান বসিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম অবস্থায় বড়াগুলো ভেজে নেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় বড়াগুলো ভেজে নিতে হবে। আমি অল্প করে দিয়ে আমার ইচ্ছামতো সাইজ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো বড় ছোট সাইজ তৈরি করে নিতে পারেন। আমি বেকিং সোডাটা না দেওয়ার কারণে খুব বেশি ফুলকো হয়নি। আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করলে সুজির এই বড়াগুলো অনেক বেশি ফুলকো হবে এবং আরও বেশি ভালো লাগবে। চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভেজে নেওয়া হয়ে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ লবণ। লবণ, চিনি এবং পানি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো এখানে দিয়ে দিব। বড়াগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে 10 মিনিটের জন্য রেখে দিব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। 10 মিনিট রাখার পর এভাবে চিপে তুলে নিব। ভিতর থেকে পানিটা বের করে ফেলে দিব। এখন ভিজানো বড়াগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব। তারপর এখানে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও নিয়ে নিতে পারেন। আমি টক দই নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি দইটা নিলে চিনিটা দেওয়ার আর প্রয়োজন নেই। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। দইটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ফেটানোর পর দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখতে। এখন ভিজানো বড়াগুলোর ভিতর দইটা দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ দই দিয়ে বড়াগুলোকে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। যদি 3 থেকে 4 ঘন্টা বড়াগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি এখনই পরিবেশন করছি। অন্য একটি পাত্রে সবগুলো বড়া নিয়ে নিলাম। উপর দিয়ে সামান্য পরিমাণে দই দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া অল্প করে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতার চাটনি যেটা করে রেখেছিলাম। এখানে কিন্তু তেঁতুল চাটনিটা ব্যবহার করা হয়। আমি আজকে ঝামেলা কমানোর জন্য তেঁতুল চাটনি করিনি। আমি টমেটো সস দিয়েই আজকে পরিবেশন করব। তবে বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণ মজার ছিল। এখন উপর দিয়ে টমেটো সসটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব চানাচুর। ইচ্ছামতো চানাচুরটা দেওয়ার পর পরিবেশন করে নিতে পারেন। আশা করি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন।
আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।